প্রাচীন যুগে এক জনপদ ছিল যেখানে মানুষ বড় বড় মূর্তি বানিয়ে তাদের উপাসনা করত। তারা বিশ্বাস করত এই মূর্তিগুলোই তাদের জীবন চালায়, বৃষ্টি আনে, রোগ সারায়। সেই জনপদেই জন্ম নেন ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি খুব ছোট বয়স থেকেই প্রশ্ন করতে শুরু করেন, এই মূর্তিগুলো তো নড়াচড়া করে না, কথা বলে না, তাহলে কিভাবে তারা উপাসনার যোগ্য? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন একজন মূর্তিকার। তিনি মূর্তি তৈরি করতেন এবং সেগুলো বিক্রি করতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করতেন, বাবা, আপনি যাকে বানালেন সে তো নিজেই সাহায্য চায়, সে কিভাবে মানুষকে সাহায্য করবে? একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে ভাবলেন, এই তারা, এই চাঁদ, এই সূর্য, এরা কি আমার রব? কিন্তু খুব তাড়াতাড়ি তিনি বুঝে গেলেন, যারা অস্ত যায় তারা কখনো রব হতে পারে না। তিনি বুঝে গেলেন, একজনই আছেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি কখনো বিলীন হন না, যিনি চিরস্থায়ী। তিনি হলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন মূর্তিগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। সাহসিকতার সঙ্গে বলেন, তোমরা যা উপাসনা করো তা মিথ্যা। আমি আল্লাহর দিকেই মুখ ফিরিয়েছি, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এভাবেই একজন কিশোর সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন। তিনি একা ছিলেন, কিন্তু সত্যের পথে অটল ছিলেন। আর সেই সত্য তাকে বানিয়ে তোলে আল্লাহর খলিল, অর্থাৎ আল্লাহর বন্ধু।